আপনারা কি জানেন যে গণেশ চতুর্থীর দিন চাঁদ দেখতে নেই? গণেশ চতুর্থীর চাঁদ হলো কলঙ্কের বোঝা। অথচ গণেশ চতুর্থীর চাঁদ এত উজ্জ্বলভাবে ওঠে যে আপনি যতই ভাববেন যে আমি তাকাবো না, আপনার চোখে পড়তে কিন্তু বাধ্য। এত উজ্জ্বলভাবে ওঠে। তো গণেশ চতুর্থীর চাঁদ না দেখার কারণে পেছনে একটা গল্প রয়েছে। কেউ হয়তো বিশ্বাস করবেন, করবেন না, কিন্তু আমি মানি, আমরা বিশ্বাস করি। তো কারণটা হলো, গণেশজি একদিন তার বাহন মুশিক মানে ইঁদুরের সাথে খেলা করছিল এবং ইঁদুরের পিঠে চেপে খেলা করছিল। আর গণেশজি যেহেতু রাত্রেবেলা ছিল, এবারে গণেশজি খেলা করতে করতে ইঁদুর একটা সাপ দেখেছে। এই সাপ দেখে লাফিয়ে উঠেছে। আর যখনই লাফিয়ে উঠেছে তখন গণেশজি টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গিয়েছে। এবার তখন গণেশজি আশেপাশে তাকিয়ে দেখছে যে কেউ তাকে দেখে হাসছে নাকি। দেখছে কেউ তো তাকে দেখে হাসছে না, কেন কি রাত্রেবেলা কেউ তাকে দেখতে পাচ্ছে না। কিন্তু এমন সময় জোরে জোরে একটা হাসির আওয়াজ গণেশজির কানে আসে এবং তখন সে দেখতে থাকে যে চন্দ্রদেব তাকে দেখে খুব হাসছে। হাসার কারণ হলো, একে তো চন্দ্রদেব এত অপূর্ব সুন্দর, অপরূপা যাকে বলে, সে গণেশজির গজানন, হাতির মাথা বসানো। তো তাকে দেখে ওই জন্য বলছে, আরে বালক, তোমার হাতির মাথা বসানো, তুমি এরকম এরকম কিছু অপমানজনক কথাবার্তা বলেছে। এবার গণেশজি কিন্তু খুব রেগে গিয়েছে। এবার রেগে গিয়ে তখন কিন্তু অভিশাপ দেয় চন্দ্রদেবকে যে তোমার রূপের এত অহংকার, তোমার এই রূপ থাকবে না, তুমি একদম পুরো কালো অন্ধকার হয়ে যাবে, কালো হয়ে যাবে। এবারে চন্দ্রদেব তার ভুল বুঝতে পারে এবং সকল দেবদেবীরাও এসে গণেশজির কাছে প্রার্থনা করে যাতে এটা না হয়, তাহলে জগৎ সংসারে আবার যদি চন্দ্র সূর্যই না ওঠে তাহলে কি করে কি হয়। তখন গণেশজি বলে, ঠিক আছে, আমি তো আমার অভিশাপ ফেরাতে পারবো না, কিন্তু তুমি মাসে একটা দিন পুরো অন্ধকার হয়ে যাবে। ওই জন্য মাসে একটা দিন দেখবেন অন্ধকার থাকে এবং আস্তে 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 তুমি তো আমার সম্পূর্ণ রূপটা ফিরে পাবে। ওই জন্য অমাবস্যার পূর্ণিমা দেখেন তো, একবার কালো হয়ে যায়, দিয়ে আবার আস্তে আস্তে নিজের রূপ ধারণ করে চন্দ্রদেব নিজের পুরো রূপ ধারণ করে। কিন্তু গণেশ চতুর্থীর দিন যদি যে তোমার মুখ দেখবে, তাকে নিতে হবে কলঙ্কের বোঝা, সে অকারণে বদনাম পাবে। তো আমি এই জিনিসটা খুব বিশ্বাস করি আর চেষ্টা করি কোনো বছর যাতে আমি গণেশ চতুর্থীর দিন চাঁদ না দেখার। তো যত ভাবি দেখবো না, কিন্তু ওই যে বলি, উজ্জ্বল হয়ে এমনভাবে ফুটে থাকে যে চোখে পড়ে যায়। কিন্তু তবু চেষ্টা করি গণেশ চতুর্থীর চাঁদটা যেন না দেখি। এবং আমিও বলবো আপনাদেরকে, জানি না আপনারা কেউ গল্পটা জানেন কি না জানেন, কিন্তু আপনারাও চেষ্টা করবেন গণেশ চতুর্থীর দিন চাঁদটা না দেখার। আর আমার এই ইয়েটা কেমন লাগলো একটু জানিও।